শুভ সকাল, শুভ সকাল, শুভ সকাল। তো বন্ধুরা, সুন্দর একটা সকালে সুন্দর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। দেখতে পাচ্ছ ওয়েদারটা কিন্তু একদম নরম, মেঘলা করে আছে আর কিন্তু কুয়াশা। আর এই যে সবুজগুলো তার মধ্যে কিন্তু বেশ লাগছে। তার উপরে আমি চলে এলাম ছাদে। তার মধ্যে দেখো, এই যে দেখো কত সুন্দরভাবে আমার গাছগুলোতে ফুল ফুটেছে। গাছের পাতাগুলো আস্তে আস্তে ঝরে যাচ্ছে, কিন্তু প্রতিদিন একটা দুটো করে ফুল ফুটছে। আর এই যে এই গাছের এই ফুলটার নাম আমি জানি না, কিন্তু সুন্দরভাবে ফুটছে। আর এই যে দেখো কি সুন্দর একটা গোলাপি ফুল। আর এই গাছটাতে এখনো কোনো ফুল ফোটেনি। আর এই যে এই ফুলটা দেখলে তো আমার যেন মন ভরে যায়। উফ, দেখো সেই লাগছে। সেই সকালবেলা ছাদে উঠে ফুলগুলো দেখলে না মন ভরে যায়। আর এই যে এখানে সব ধনেপাতা মরে গেছে, তারপরে বেরিয়েছে উচ্ছে গাছ। এই যে দেখো উচ্ছে ধরেছে, দেখতে পাচ্ছ, এই যে উচ্ছে ধরেছে। তারপরে কথা বলতে বলতে দেখো চলে এলাম সকালবেলা টিফিন বানাতে। সেই যে ননদ নন্দা এসেছিল, একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওটার পরের দিন সকালবেলা গো। যে টিফিনে তো যাও কিছু দিতে হবে বলো। এখানে মটর আলু সিদ্ধ বসিয়েছি। আর এই যে দেখো পেঁয়াজ, টমেটো, একটু আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা সবই কেটে নিয়েছি। আর এখানে এই যে দেখো অল্প করে ময়দা নিয়েছি, বেশি করব না, বেশি করলে না খাবার নষ্ট হয়। তো যাই হোক, অল্প করে একটু ময়দা নিয়েছি, লুচি বানাবো। তো দেখো ময়দাটা মাখা হয়ে গেছে, একটা ডো বানিয়ে নিয়েছি। নিয়ে সেটাকে এবারে ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে দেখো এই যে দেখো এই যে পাশের যে জায়গাটা, এখানে আগে অনেক অনেক আগে ভিডিও তোমরা যারা দেখো আমার ভিডিও দেখেছিলে, এই জায়গাটা একটা গ্যারেজ ছিল। তো যে ভাড়া নিয়েছিল সে চলে গেছে। তো সেই জায়গাটা এখন সমান হচ্ছে। এই যে একটা জিসিবি গাড়ি ঢুকে জায়গাটা সমান করছে। তো দেখো তার মধ্যে আমার আলু আর মটরটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি তরকারি বানিয়ে নেব। তরকারি বানানোর জন্য দেখো কড়াইতে সরিষার তেল, একটা শুকনো লঙ্কা, গোটা জিরে আর একটা তেজপাতা দিয়েছি। দিয়ে একটু ফোড়ন দিয়ে দিলাম। তার উপরে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। আমি না তরকারিপত্র বেশি মশলা দিয়ে করি না, সব অল্প অল্প মশলা দিয়ে। আর ওই যে জিরে গুঁড়ো আমি করে রাখি না। জিরে গুঁড়ো বলো আর ধনে গুঁড়ো বলো, এগুলো আমি করে রাখি না বা কিনেও আনি না। জিরে যদি আমি জিরে তরকারিতে দিই, বেশিরভাগ সময় বেটে দিই। এই যে মশলার সাথে বেটে নিই। এটা ছিল শুধু আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এখানেও অল্প একটু জিরে দেওয়া ছিল, যেহেতু জিরে গুঁড়ো দেবো না তার জন্য এই যে একটু বেটে নিই। আর এই যে দেখো অল্প একটু কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিলাম। সকালবেলা একটু ঘুগনি আর লুচি বানাচ্ছি। সকালে টিফিনটা, যেহেতু আমরা বাড়িতে 5টা লোক, ওরা এসছে 3জন, 8জন। 8জনের মধ্যে 8জনই লুচি খাবে না, কেউ খাবে ভাত। তার জন্য ওদিকে ভাতও গরম করতে দেওয়া রয়েছে। আর এই যে ননদ নন্দাই ভাগনা, তারপরে আমার ছেলেটা না লুচি খেতে খুব ভালোবাসে। ছেলে আর শাশুড়ি দুজনেই খায়। তাই ভাবলাম বাজার থেকে যদি কচুরি কিনে নিয়ে আসি। কত টাকার কিনে নিয়ে আসবো বলো? 50 টাকার কচুরি যদি কিনে নিয়ে আসি, ওদের 3জনকে দিই। ওদের 3জনের তো পেট ভরবে না, এখানে মনও ভরবে না। আর এখানে আমার বাচ্চা আছে, নিজেদেরও তো একটা আধটা খেতে ইচ্ছে হয়। তার জন্য যদি 500 ময়দা নিয়ে এসে বাড়িতেই বানাই একটু কষ্ট করে, তাহলে সবার তো 2-4টে করে, কি দুটো একটা করে হলেও তো সবার মুখে পড়বে। সবার মনটাও ভরে যাবে যে সবাই খেয়েছি। সেই জন্য সকালবেলা একটা দিন না একটু কষ্ট হলো। ওরা তো আর সব সময় আসে না, এই 1 বছর পরে ওরা এসছে। যেটা করার কথা আমার শাশুড়ি মায়ের, সেটা করছি আমি। তো যাই হোক, তবু তো তারা বলবে যে বৌদি করেছে, তারা তো আফসোস করবে না। আর বলতে তো পারবে না যে বৌদি গেলে করে না। দেখো কথা বলতে বলতে কিন্তু আমার ঘুগনির তরকারিটা হয়ে গেছে। আর এদিকে দেখো ময়দাগুলো লেচি কেটে নিয়েছি। এবারে লুচি বেলে ভাজার পালা। এখানে কিন্তু সমস্ত কিছু আমি একা হাতেই করছি। আর ক্যামেরাটাও আমি একাই করছিলাম, যার জন্য হয়ে যাওয়া অবস্থায় তোমাদেরকে দেখাতে হচ্ছে। এখানে আমার ক্যামেরা ধরারও কেউ নেই আর করে দেওয়ারও কেউ নেই, আমিই করছিলাম। আর সকাল টাইমটায় বর ছিল দোকানে, কারণ ও যদি একেবারে দোকানটা বন্ধ রাখে, ব্যবসার জিনিস, ব্যবসার মুহূর্তে তো আর সব কিছু বন্ধ রাখা যায় না। আর দোকানদারি না করলে খাবো কি, সেটা তো দেখতে হবে। তাও ও আমাকে অনেকটাই হেল্প করেছে বেলার দিকে। এই যে দেখো দোকান বন্ধ করে চলে এসেছে।
দেখো কত বড় একটা মাছ, বাজার থেকে না মানে কেটে দেয়নি, বাজারের লোকের অনেক কাজ ছিল, যারা মাছ বিক্রি করে তারা কাটেনি, তাই আমি কাটতে পারবো না বলে ও বলছে যে আমি কেটে দিচ্ছি, তোমার কাটতে হবে না। আর এই যে দেখতে পাচ্ছ সেই বাগদা চিংড়িগুলো, যেটার ভিডিও আগের দিন দিয়েছি, মালাইকারি করেছিলাম। দেখো চিংড়ি মাছগুলো কত বড় বড়। এখন না বাজারে বাগদার চিংড়ির দাম খুব, এর পরে একটা সিজনে দাম কম হবে। দেখো কথা বলতে বলতে আমার লুচি তরকারি হয়ে গেছে, আর লুচিগুলো আমি গোল গোল করে বানাতে পারিনি, কেউ লম্বা হয়ে গেছে, কেউ বেঁকে গেছে। তো এই যে বললাম না সবাই খাবে না লুচি, দেখো প্রথমেই আমার ননদ কিনা বসে বললো আমি লুচি খাবো না, পান্তা খুঁজছিল কিন্তু পান্তা নেই, কী করব, বললাম ভাত খাও। আর এই যে নন্দাই খাচ্ছে লুচি তরকারি, আর এই যে এখানে এই যে আমার ছেলেকে দিয়েছি, দেখো ওদিকে নন্দাইয়ের খাওয়া হয়ে গেছে। আর আমার বর এখানে, দেখো আমার বরটাও ভাত খাবে, লুচি তরকারি খাবে না। আর এখানে আমাকে বলছিল তুমি খেয়ে নাও, আমি যদি এই ফাঁকে এদের সাথে না খাই এরপরে আর আমার খাওয়া হবে না, রান্না বান্নার কাজে পড়ে গেলে একদমই খাওয়া হবে না। ঘুগনি দিয়ে ভাত খাচ্ছে, আর আগের দিন রাতের মাংস ছিল সেটা নিয়েছে দুই ভাই বোন, আর আমি একটুখানি নিয়েছি। তো দেখো সেই দিয়েই আমরা কজন খাচ্ছি। আর ওই দিকে দেখো আমার শাশুড়ি মা চলে এসছে খাওয়ার জন্য, উনি ওদিকে সবার খাওয়া দাওয়া শেষ। তারপর এখানে দেখো বর বসে মাছটা কাটছে, এই প্রথমবার ও মাছ কাটছে, এর আগে কোনোদিন আমি এত বছর এসছি ও কোনোদিন মাছ কাটেনি, ছোটো মাছ কি বড় মাছ কি কোনোদিনও কাটেনি। তো যাই হোক এত বড় একটা মাছ প্রথমবার কাটছে, আর এদিকে মাথাটা থাকবে গোটা, যেহেতু ননদের ইচ্ছে হয়েছে মাছের মাথা গোটা খাবে, স্বাভাবিক সব মেয়েদেরই ইচ্ছে হয় বাবার বাড়ি গিয়ে একটু বড় বড় মাছ খাওয়া, বড় বড় চিংড়ি ভালো মন্দ খাওয়ার সব মেয়েরই ইচ্ছা হয়। তাই মাছের মাথাটা ওই খেতে মানে বলেনি যে খাবো, তবু আমি বুঝতে পারলাম যেহেতু আমি তো একটা মেয়ে, আমারও যেটা স্বাদ জাগে ওরও সেটা জাগতে পারে, তার জন্য বরকে বললাম মাছের মাথাটা গোটা রাখো, ভালো করে বেশি করে তেল দিয়ে আমি ছাঁকা তেলে ভাজবো। মাছের মাথা খেতে কিন্তু আমার ছেলেও পছন্দ করে, আমাদের বাড়ির ভিতরে আমার ছেলে মাছের মাথা খাই বলে আমিও খাই না, আর আমার দেওরও খায় না, আমার দেওরও খুব পছন্দ করে, আর আমার বর তো খায় না, কিন্তু আমার ছেলে না বাচ্চা হতে পারে কিন্তু খুব বুঝদার। ও যখন দেখেছে বলছে যে এত বড় মাছের মাথা, ওকে আমি শুধু একবার বলেছিলাম যে মাছের মাথাটা তোর পিসি খাবে, তো দ্বিতীয়বার ও চায়নি বা মাছের মাথার বিষয়ে আর কোনো কথাই বলেনি। তাই অনেক বাচ্চা আছে যে মাছের মাথা, যে প্রতি বাচ্চারা প্রায় বাড়ির বাচ্চারা মাছের মাথা খেতে পছন্দ করে, আর কাউকে দিতে দেয় না, বাড়িতে যত লোক কুটুম আসুক যাই আসুক তাকেই দিতে হবে। কিন্তু আমার ছেলেটা না খুব বুঝদার, জানি না কেন এত বুঝদার, অত ছোট বয়সে যে এতটা বোঝে, বাচ্চা মাত্র অন্যায় করে দুষ্টুমি করে, কিন্তু আমার ছেলেটা খুব বুঝদার, যেটা একবার বলা হয় সেটা খুব সুন্দরভাবে ও বুঝে যায়। তো এই যে দেখো কথা বলতে বলতে মাছ কাটা হয়ে গেছে, মাছের মাথাটার সাথে এখন কস্তাকস্তি চলছে, সে মাথাটা কাটা চলছে এখন। তো সব মাছ পুরো মাছটা ও কেটে দিল, মাছটা অনেকটাই বড় মাছ ছিল, প্রায় 2 কেজির মতো ওজন ছিল মাছটা, তাই আমি কাটতে পারতাম না, ও সুন্দর করে পিস করে দিয়েছে, বেশ বড় বড় পিস করে দিয়েছে। আর এই যে দেখো এই যে অতিথিরা বসে আছে মাছের কাঁটা খাবে বলে। তারপরে এখানে চলে এসেছিলাম, আমরা রান্না জোগাড় করছিলাম, আর এই যে আমাদের জন্য একটা ছোট্ট গিফট এনে দিয়েছে আমার নন্দাই, এই যে মাজাটা, বলছে তোমরা এত কষ্ট করছো এটা তোমরাই খাও। তো দেখো এদিকে মাছ ভাজাও চলছে, তা মাজাটা আমি আর আমার বর দুজন মিলে খুব ইয়ার্কি মারতে মারতে খাচ্ছিলাম, আমার অতটা ভালো লাগে না, তাও আমি ওর কথা রাখতে একটুখানি খেয়েছিলাম। তো দেখো মজা করছিলাম, দুজনে খুব মজা করতে করতে রান্না করেছি। আর যে বাড়িতে লোক কুটুম এসছে বলে এতটা খাটতে হচ্ছে, এটা কষ্ট মনে করলে কষ্ট, কষ্ট মনে না করলে কিছুই না, হাসি মুখে যদি সব কিছু করা যায় কোনো কিছুই মনে হয় না। তো দেখো এদিকে মাছের ঝালটা হয়ে গেছে, রান্না সেদিন অনেক কিছুই করেছিলাম, তবে সব অল্প অল্প করে, ওরা আবার বেশি কিছু মানে পছন্দ করে না, এখানে শুধু মাছের ঝালটা দেখালাম। আর তারপরে ছিল বেগুন ভাজা, চিংড়ি মাছের মালাইকারি, চাটনি ছিল, আপাতত ওই কটা রান্না ছিল, আর ছিল সাথে ভাত।
এই যে দেখো ওরা খাওয়া দাওয়া করতে বসেছে, ওই যে মাঝখানে বসেছে আমাদের আরেকটা ছেলে আর এই যে আমার ছেলে, এরা দুইজনে সমবয়সী, খুব বেশি দিনের ছোট বড় নয়। তো যাই হোক, এই যে সুন্দরভাবে এরা তিনজনে খাওয়া দাওয়া করছে এখানে। আর সবাই খুব ইয়ার্কি মারতে মারতে গল্প করতে করতে খাচ্ছিল। আর আমার ছেলেটা ওই যে কি খাচ্ছে বলো তো, ও কিন্তু ভাত খায়নি, ওই যে সকালের দুটো লুচি ছিল সেই লুচি আর অল্প একটু ঘুগনি ছিল সেটা নিয়ে ও বসে ওদের সাথে খেয়েছে। জামাইবাবুর খাওয়া হয়ে গেছে, উঠে চলে গেল। এরপরে এবার এরা বাড়ি চলে যাচ্ছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে ওরা রেডি হয়ে বাড়ি চলে যাচ্ছে। আর আমার ছেলে হচ্ছে ওর ভাইয়ের জুতো বেঁধে দিচ্ছে, দেখো কত সুন্দরভাবে জুতোর ফিতেটা বেঁধে দিচ্ছে, দেখো বড় দাদার দায়িত্ব পালন করছে, দেখেছো কত সুন্দরভাবে। হ্যাঁ এই তো। তারপর ওরা বেরিয়ে যাচ্ছে, এই যে এখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি, সবাই কথাবার্তা বলছিলাম। এই যে দেখো সবাই ওরা বেরিয়ে গেল গেটের বাইরে, আমরা একটু যাব একটু এগিয়ে দিতে। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানিও। অতিথি এলো আর অতিথি চলে গেল, মানুষ হচ্ছে পাখির জাত, আজ এখান কাল ওখান। তো বন্ধুরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার পাশে থেকো, ধন্যবাদ।